কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি। আজকে একটা ৪ তলা বিল্ডিং এর প্ল্যান নিয়ে আলোচনা করব। আমার ছোট্ট একটা জায়গা, প্রায় স্কয়ার জায়গা। একদিকে ৪৭ ফিট, আরেকদিকে ৪৮ ফিট। একটু ক্রস আছে, তারপরে হচ্ছে আমি বোঝানোর সুবিধার্থে একদিকে ৪৭, একদিকে ৪৮ ধরতেছি। এটা ৪ তলা বিল্ডিং। এটার ল্যান্ড এরিয়া হচ্ছে ২৩৫৬ আর কনস্ট্রাকশন এরিয়া হচ্ছে ১৯৯৬। কনস্ট্রাকশন এরিয়া বলতে আমার যে জায়গাটাতে বিল্ডিংটা হচ্ছে এটাকে কনস্ট্রাকশন এরিয়া। এখানে বিল্ডিং এর প্ল্যানটা দেখানোর আগে আমি একটা কথা বলি। এটাই কিন্তু কোনো লিফট নাই, যেহেতু ৪ তলা বিল্ডিং এ সাধারণত লিফটের প্রয়োজন পড়ে না। এই জন্য হচ্ছে আমরা লিফট দিচ্ছি না। বা ক্লায়েন্ট অনেক সময় ৪ তলা বিল্ডিংয়েও লিফট নেয়। ক্লায়েন্ট যদি লিফট নেয় তাহলে আমরা হচ্ছে লিফট দেওয়ার ব্যবস্থা করি। যেহেতু লিফট ক্লায়েন্ট নিবে না, সেহেতু আমরা এখানে লিফট দেই নাই। আমাদের এখানে এটা আমাদের টিপিক্যাল ফ্লোর। এর আগে আমি ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর দেখাইছি। আমি আসলে এটাতে গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি না, সেম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, শুধু এখানে আছে একটা ক্লক ফ্লোর গেট। এই জন্য আমি শুধু টিপিক্যাল ফ্লোরটা নিয়ে আলোচনা করছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা যদি ফার্স্টে স্টেয়ার দিয়ে ঢুকে আমি হচ্ছে দুটা ইউনিট পাইতেছি, একটা ইউনিট। আমরা সাপোজ হচ্ছে এটাকে এ ইউনিট ধরতেছি, আর এর পাশে যেটা আছে এটাকে বি ইউনিট ধরতেছি। আমাদের বি ইউনিটের এরিয়াটা বেশি। ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসছে, ফার্স্টে বলছে যে উনি বি ইউনিটটাতে থাকবে নিজের জন্য, এখানে এরিয়াটা বেশি দেওয়ার জন্য, সুযোগ সুবিধাটা বেশি দেওয়ার জন্য। তারপরে যে জায়গাটা থাকবে সেখানে আরেকটা ইউনিট করবো, ওটা উনি হচ্ছে ভাড়া দেবে। এই জন্য আমরা দুই রকম করছি। আমরা সেইটা বি ইউনিটের ইউনিটের ভিতরে ঢুকাই দিয়েছি, বি ইউনিটটাকে স্টেট রাখছি। এটা বেশি, এটা কম, এই জন্য কম বেশি করা হয়েছে, সমান করে নেয়। আমরা প্রথমে বি ইউনিটটাতে আসি, পরে এ ইউনিটে যাচ্ছি। আর বি ইউনিটের সুযোগ সুবিধাটা একটু বলে নিই। এখানে ড্রয়িং ডাইনিং দেখতেছেন, 10 ফিট বাই 13 ফিট 3 ইঞ্চি ড্রয়িং ডাইনিং। ফার্স্টে ঢুকে এখানে ড্রয়িং আছে। ড্রয়িং দেওয়ার কারণ হচ্ছে মানুষজন যখন হচ্ছে বা গেস্ট যে হোক যখন আসবে, এসে এখানে অবস্থান করবে, খাবার সার্ভ করলেও হালকা পাতলা নাস্তা এখানে খাওয়া দাওয়া করবে, তার হচ্ছে ডাইনিং এ যাওয়ার প্রয়োজন নাই। আমার যদি মনে হয় যে ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে, তাহলে এই রুমটা আছে, এই রুমের সাথে টয়লেট আছে, এখানে ফ্রেশ হতে পারবে। এখানে যদি রেস্ট নেওয়ার প্রয়োজন পড়ে এখানে রেস্ট নেবে, এই রুমে সাথে বারান্দা আছে, সব ফ্যাসিলিটি এখানে আছে। এক কথায় বাইরে কোনো মানুষ যদি ওনারা না চায় যে ভিতরে দিকে যান, তাহলে এখানেই কমপ্লিট করতে পারবে। এই জন্য কিচেনটা পরে দেওয়া হয়েছে, যেন ঢুকে হচ্ছে কিচেনটা না বাঁধে। দেখেন এখানে একটা ডটেড দেখা যাচ্ছে, ডটেড দেওয়া আছে। ডটেড দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা কার্টেন দেখাইছি, পর্দা, বাংলা ভাষায় বললে পর্দা দেখাইছি। এখানে পর্দা দেওয়া থাকলে এখানে কিচেন আছে, কিচেনে যে মহিলারা সাধারণত রান্না করবে কিচেনে, সেই ক্ষেত্রে মহিলারা যখন হচ্ছে রান্না করবে, পর্দাটা টানা থাকলে সে এদের যে খাওয়ার ব্যবস্থা করবে এই কিচেন থেকে, পর্দাটা যদি দেওয়া থাকে তাহলে মহিলাদের দেখতে পারবে না, এদের পর্দা যে বিষয়টা এখানে মেনটেন করা হয়েছে। আর ফ্যামিলিতে যারা খাওয়া দাওয়া করবে এরা হচ্ছে ডাইনিং এ খাওয়া দাওয়া। এখানে 3টা রুম আছে, ড্রয়িং ডাইনিং আলাদা, কিচেন আলাদা, 3টা টয়লেট আছে। এখন বলি এটা হচ্ছে চাইল্ড বেড। এখানে জাস্ট বেডটা দেখানো আছে, আরো ফার্নিচার রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। 10 ফিট বাই 11 ফিট। এটা হচ্ছে গেস্ট বেড, বা এটাকে মাস্টার বেডও বলা যায়, যেহেতু ফ্যামিলি যে আছে উনি এখানে থাকবে। এটাকে আমরা মাস্টার বেড বলতেছি। আমি জাস্ট লেখার সময় গেস্ট বেড লিখছি, আমার এটা মাস্টার বেড ধরছিলাম, যেহেতু ফ্রন্টে আছে এই জন্য এটাকে মাস্টার বেড বলা হয়েছিল, এটাকে গেস্ট বেড বলা হয়েছে। দুটাতেই সেম সুযোগ সুবিধা। এতে তো টয়লেট আছে, বেড আছে, বারান্দা আছে। মাস্টার বেড যেটা বলতেছি এটা যেমন হচ্ছে টয়লেট আছে, বেড আছে, বারান্দা আছে। এটাকে মাস্টার বেড বলা যায়, গেস্ট বেডও বলা যায়। আমরা জীবনের সুবিধাতে এখানে মাস্টার বেড বলতেছি, এটা গেস্ট বেড। মাস্টার বেডের টয়লেটটা বেশ বড়, বারান্দা আছে, বড় রুম আছে, মিডিয়াম সাইজের রুম আছে। এখানে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা সবাই ব্যবহার করবে। কমন টয়লেটের সামনে একটা বেসিন দেখানো হয়েছে, দেখেন কমন টয়লেটের সামনে এখানে একটা বেসিন দেখাইছি। আমি এই ইউনিটটাকে একটু বড় করে দেখাই, একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এটা আছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট হাইকমোড দেওয়া আছে, সবগুলোতে হাইকমোড দেখানো আছে, ক্লায়েন্টের সুবিধার্থে হাইকমোড কমন নিতে পারে। বেডের সাথে এটা হচ্ছে মাস্টার টয়লেট, বেড, বারান্দা। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটেও বেসিন আছে, হাইকমোড আছে, শাওয়ার আছে। সামনে একটা বেসিন দেখানো হয়েছে যেন ডাইনিং এ যারা খাওয়া দাওয়া করবে এখানে এসে ফ্রেশ হতে পারে, হাত মুখ ধুতে পারে। একটা ফ্রিজ দরকার, ফ্রিজ রাখার জন্য আরো জায়গা করে দেওয়া আছে। এখানে আরো ফাঁকা জায়গা আছে, আরো ফার্নিচার এখানে রাখতে পারবে। এখানে ওয়াল ক্যাবিনেট দেখানো আছে, ড্রয়িং ডাইনিং এ থালা বাসনগুলো দরকার
লাগে এগুলো সব এখানে থাকবে। পর্দার এই পারে কিচেনটা দেখায়নি, কিচেনটাতে তেমন কিছু না, জাস্ট হচ্ছে একটা বার্নার স্ল্যাব দেখানো আছে, এখানে সিঙ্ক আর বার্নার আছে। আর যদি এই পাশে আসি ড্রয়িং ডাইনিং, এই পাশে হচ্ছে গেস্ট বেড, টয়লেট, বারান্দা। এখন আসি আমাদের হচ্ছে দ্বিতীয় ইউনিটটা, যেটাকে আমরা ইউনিট বলতেছি। ইউনিটে সুবিধা একটু কম। দেখেন সোফাগুলো বসানো আছে, ডাইনিং টেবিলটা মাঝখানে আছে, এভাবে বসানো যাবে বাস্তবে, ল্যাকোয়েড দেওয়া আছে। কিন্তু এখানে সবাই একসাথে, এখানে যে পর্দার যে বিষয়টা বলতেছিলাম, এখানে পর্দার বিষয়টা এখানে নাই। ড্রয়িং ডাইনিংটা বেশ বড় আছে, 16 ফিট 7 ইঞ্চি, 14 ফিট 11 ইঞ্চি, মানে 15 ফিট। ড্রয়িং নিয়ে এখানেও হচ্ছে ক্যাবিনেটের ব্যবস্থা আছে, বেসিন আছে, ফ্রিজ রাখার জায়গা করা আছে। যেহেতু কিচেনের সামনেই রাখছি জায়গাটা, ফ্রিজটা, কারণ আছে কিচেনে যে রান্না করবে ফ্রিজটা বারবার খোলা পড়া ভালো লাগবে, সেটাই রাখা হয়েছে। সাথে আছে ডাইনিং টেবিল, এখানে রান্না করে ডাইনিং টেবিলে সার্ভ করবে খাবার। একটা কমন টয়লেট আছে। এখানে আসি গেস্ট বেড, একটা গেস্ট বেড করা হয়েছে, এখানে 2টা বেড আছে। এখানে আছে গেস্ট বেড, গেস্ট বেডে হচ্ছে টয়লেট আছে, টয়লেটটা সাইজে বড়, বারান্দা আছে, বেড তো আছে। কমন বেড যেটা, এখানে কমন বেডের সাথেও বারান্দা আছে। আর যদি এই পাশে আসি তাহলে এটাকে আমরা মাস্টার বেড বলতেছি। মাস্টার বেডটা আছে সামনে দিয়েছি, ফ্রন্ট হিসাব করে সামনে দেওয়া হয়েছে। এখানে আপনার টয়লেট আছে, বেড আছে, বারান্দা আছে। এই হলো হচ্ছে অবস্থা ড্রয়িং এর। কেমন হয়েছে ড্রয়িংটা জানাবেন। আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।